আসসালামু আলাইকুম। সবাই আশা করি অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে। আজকে আপনাদের সাথে ফারিস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নিয়ে কিছু আলোচনা করব। ব্যাপারটা এরকম যে আপনাদের আমি কোনো নতুন প্রেজেন্ট সিনারিও নিয়ে আলোচনা করব না। আমি আলোচনা করব আ ফারিস্ট লাইফ যেই ৳৪৮ থেকে ৳১১০ পর্যন্ত বা ৳১15 পর্যন্ত, ৳20 পর্যন্ত যেই মুভটা দিয়েছে, সেই মুভটা আমরা ধরতে পারতাম কিনা আগে থেকে, সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। আ যারা টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝেন তারা হয়তো অনেক আ ভালো বুঝতে পারবেন। আর যারা বুঝেন না তাদের জন্য আমি চেষ্টা করব অনেক আম ইজিলি সবকিছু ফিগার আউট করে দেওয়ার জন্য। যাতে সবাই খুব ভালোভাবে বুঝতে পারেন আপনারা। তো আ আমি একটু পিছনে যাবো এটা বুঝার জন্য। দেখেন ফারিস্ট লাইফ ২০২১ এর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের দিক থেকে বাড়তে শুরু করলো। দেন সেটা আবার কমেছে। বেড়ে সে শেষ পর্যন্ত ৳৭৩ গিয়েছিল। এখান থেকে কমে আবার ৳৫৫ এসেছে। দেন আবার বাড়লো, বেড়ে ৳৭৩-৭৪ পর্যন্ত গেল। দেন সে একটা ডিপ আ ডাইভ করলো প্রাইস নিচের দিকে। প্রাইস অনেক ভালো রকমের একটা হেভি ফল করলো। এই ফল করাটা কিন্তু আপনারা যদি দেখেন আ খুব পা ভালোভাবে যদি খেয়াল করেন, আ প্রাইসটা যখন এই পজিশন থেকে ২০২১ এর জুন থেকে যখন নিচে পড়লো, যখন যখনই প্রাইসটা নিচে পড়ছে, আপনারা ভলিউমটা দেখেন, ভলিউমটা অনেক কমে গিয়েছে। আবার যখন বাড়ছে তখন বেশ ভালো ভলিউম নিয়ে শেয়ারের প্রাইসটা বাড়ছে এবং এই ২ টা পজিশনে অনেক ভালো ভলিউম ট্রেড হয়েছে এবং মজার ব্যাপার প্রাইসটা যখন আবার ২০২১ এর সেপ্টেম্বরের দিকে কমা স্টার্ট করলো, দেন আপনারা ভলিউমটা দেখেন, ভলিউমটা একেবারে ড্রাই ছিল। অনেক ড্রাই একটা ভলিউম ছিল। ঠিক এই পজিশনে তো ভলিউমই ছিল না কোনো। দেখেন এই পজিশনে কোনো ভলিউমই ছিল না এবং আ আমরা একটা মোমেন্টাম ইন্ডিকেটর দিয়ে যদি দেখার চেষ্টা করি যে প্রাইস একটা লেভেলে ছিল ৫৪-৪৮ র মধ্যে ছিল কিন্তু মোমেন্টাম ইন্ডিকেটরটা ইন্ডিকেট করছে উপরের দিকে মোমেন্টামটা শিফট হচ্ছে আস্তে, আস্তে এবং এটা থেকে ম্যাকডি ইন্ডিকেটর থেকে বুঝতে পারলাম যে এইখানে অনেক বড় একটা accumulation হয়ে গিয়েছে অলরেডি। তো accumulation টা আসলে শুরু হয়েছিল আমি বলব ঠিক এই পজিশন থেকেই ২০২১ এর জুন থেকেই শুরু হয়েছিল। দেন accumulation টা কারা করে? বড়, বড় ইনভেস্টর যারা আছে আ আমরা যাদেরকে স্মার্ট মানি বলি টেকনিক্যাল অ্যানালাইসিস এর ভাষায়। আর আমাদের মার্কেটে যাদেরকে বলেন আপনারা হচ্ছে গ্যামলার, তারাই মেইনলি এই accumulation টা করেছিল। শেয়ারের প্রাইস তারা মেইনলি ৭২ থেকে মানে ৭০ থেকে ৫০ এর মধ্যে শেয়ারটি কালেক্ট করেছিল এবং কালেক্ট করার পদ্ধতিটা অনেক বেশি ভিজিবল ছিল। এইটা আসলে আ আপনারা হয়তো বলতে পারেন, "আমি এখন কেন বলছি? আগে কেন বুঝলাম না?" এটা আমারও কোয়েশ্চেন। এই জিনিসগুলো আসলে আগে বুঝা যায় না। আপনারা যত স্টাডি করতে থাকবেন, ব্যাক টেস্ট করতে থাকবেন, আপনাদের নলেজ তত বাড়তে থাকবে এবং তত আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে আ কোনটার রিজন কি ছিল, এটার পেছনের রিজন কি ছিল। এই রিজনটা যখন আপনারা জেনে যাবেন, তখন আপনারা দেখবেন যে এই রিজনটা থেকে আপনারা খুব সুন্দরভাবে আ আ নেক্সট যদি এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট হয় ইন ফিউচারে, আপনারা খুব সুন্দরভাবে একটা কনক্লুশনে আসতে পারেন যে এই সিচুয়েশনটা আগেও হয়েছিল, এখনো এই ঠিক সেম ওয়েতে প্রাইস ওর ভলিউমটা আগাচ্ছে, হয়তো এই ধরনের একটা মুভমেন্ট আমরা পেতে পারি। তো এই পজিশন থেকে যেই মুভমেন্টটা শেষ পর্যন্ত দিয়েছে, এখানে প্রাইস বাড়লো, সাথে ভলিউমও অনেক বাড়লো। দেখেন তারা কালেকশন শুরু করেছে ৳৭০ থেকে এবং আ খুব সুন্দরভাবে কালেকশন করে আস্তে, আস্তে প্রাইস ফেলে যারা উইক ট্রেডার আছে, যারা মানি যাদের উইক ট্রেডার বলতে বলব যে যারা তাদের পজিশন নিয়ে সন্দিহান থাকে এবং ভয়ে থাকে, তারা এই পজিশনগুলোতে শেয়ারটি সেল করে দিয়েছে। যদি ৭০ থেকে যখন পড়তে শুরু করলো, ৫৮ পর্যন্ত ৪৮ পর্যন্ত আসলো, আমি হলফ করে বলতে পারি কোনো নরমাল ট্রেডার এই শেয়ারটির মধ্যে ছিল না। তারা সবাই শেয়ারটি ছেড়ে দিয়েছে হয়তো ৭০ থেকে যখন পড়ছে ৫০ আ ৬০-৫০ লেভেলে শেয়ারটি ছেড়ে দিয়েছে এবং এই যখন তারা দেখল শেয়ারটি কালেক্ট করার পরে যে আ ৳৫০-৳৪০ লেভেলে আর কোনো
সেলারই নেই। মার্কেটের পজিশনটা ড্রাই হয়ে গিয়েছে। ওরা ওরা যখন মার্কেটটাকে ট্রেন্ড আপ করবে, তখন তাদের কোনো সেলার থাকবে না তারা নিজেরা ছাড়া। তারা শুধুমাত্রই সেল করবে এবং খুব সুন্দরভাবে তারা একটা মার্কেটে ডিমান্ড ক্রিয়েট করতে পারবে, যেই ডিমান্ডের কারণে প্রাইসটা অনেক বেশি বেড়ে যাবে। তো ঠিক সেম এই পজিশনে এই কাজটাই হয়েছে। এখন অ্যাজ এ ট্রেডার আমরা সাধারণ পাবলিক এই জিনিসটা কিভাবে ধরতে পারবো? আমরা এই পজিশনেও এন্ট্রি নিব না, এইখানেও এন্ট্রি নিব না, এইখানেও এন্ট্রি নিব না। আমরা এন্ট্রি নিতাম যদি এই পজিশনে এন্ট্রি নিতাম যদি এটা ব্রেকআউট করতো এবং ব্রেকআউট করার পরে হোল্ড করতে পারতো ৳৭০ লেভেলটা। যেহেতু ব্রেকআউট করেনি, আবার নিচে চলে গেছে, সো এটা আমাদের পজিশন না। এটা হচ্ছে স্মার্ট মানি এই এটাকে এই ফিলটা হচ্ছে স্মার্ট মানি আ জাস্ট চাষাবাদ করলো, যেটা নরমালি বোঝানোর জন্য যদি বলি। এই ফিল্ডটা জাস্ট তারা ক্রিয়েট করলো। এই ক্রিয়েট করার পরে দেন হচ্ছে আমরা আমাদের এন্ট্রি নেওয়ার জায়গাটা হবে ঠিক এই জায়গাটাতে। আমরা যখন দেখব যে ডাউন ট্রেন্ডটা উইক হয়ে গিয়েছে অ্যা এবং একটা ডাউন ট্রেন্ডটা উইক হয়ে গিয়েছে এবং একটা ডাউন ট্রেন্ড ব্রেক করে আপ ট্রেন্ড কন্টিনিউ স্টার্ট হয়ে গিয়েছে। শেয়ারটা 50 ডে মুভিং এভারেজের উপরে হচ্ছে সাপোর্ট পাচ্ছে এবং ম্যাকডি আস্তে, আস্তে উপরের দিকে উঠছে এবং ভলিউমটা অনেক ড্রাই হয়ে গিয়েছে। আগের ভলিউম যদি দেখি অনেক ভালো ভলিউম ছিল। প্রাইসটা যখন কমলো তখন ভলিউমটা অনেক কমে গিয়েছিল। এটা খুব ভালো ইন্ডিকেশন করে যে স্মার্ট মানি তার কালেকশন প্রায় শেষ করে ফেলেছে। এইটা ভলিউম স্প্রেড এনালাইসিস এর মাধ্যমে আরো ভালোভাবে বুঝা যায়। যারা এই এনালাইসিস গুলো করেন তারা নরমালি দেখা যায় যে ব ইনভেস্টর হয়ে থাকেন। তারা অনেক সুন্দরভাবে এই এনালাইসিস গুলা করে বুঝতে পারেন। বাট আ তা ট্রেডারদের সময় লেগেছে হচ্ছে ১.৫ বছরের মতো একটা পিকে যাওয়ার জন্য। বাট আপনি তো ১.৫ বছর ধরে বসে থাকবেন না একটা শেয়ার নিয়ে। সো আপনারা করতে পারবেন বা আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আমরা একটা ডাউন ট্রেন্ড যখন ব্রেক করবে, দেন আমরা এখানে এন্ট্রি নিতে পারবো। স্টপ লস ডাউন ট্রেন্ড ব্রেক করেছিল হচ্ছে ৳৫৩ তে এবং স্টপ লস যদি আপনারা সেট করেন তাহলে সেটা হবে ৳৪৭.৫০ তে। তো এই একটা স্টপ লস সেট করে আপনাদের ফার্স্ট ইনিশিয়াল টার্গেট হবে হচ্ছে ৳৭৪ বা ৳৭২ পর্যন্ত। সো শেয়ারটি দেখেন যখন ৳৭২ যাবে তখন আপনারা এখান থেকে চাইলে আপনাদের 50% পজিশন সেল করে দিতে পারবেন এই পজিশনটাতে। এরপরে আপনারা বসে থাকবেন, দেখবেন যে শেয়ারটির নেক্সট মুভমেন্ট কি করে। আপনারা যদি চান তাহলে শেয়ারটি যখন পড়ে গেল, টানা ২ দিন যদি পড়ে যায় দেখতে পারেন, তাহলে শেয়ারটি থেকে ফুল আউট হয়ে যেতে পারেন। কিন্তু যেহেতু ১ দিন পড়লো, তার পরের দিন আবার বাউন্স ব্যাক করলো এবং খুব ভালোভাবে বাউন্স ব্যাক করলো। এই শেয়ারটিতে আপনারা চাইলে এন্ট্রিও নিতে পারতেন নতুনভাবে, বাট খুবই রিস্কি হতো। এভারেজ মানে রিস্কি হতো, বাট নতুনভাবে আপনারা শেয়ারটিতে কিছু ইনভেস্ট করতে পারতেন। বাট এটা খুবই রিস্কি হয়ে যেত। বাট যারা 50% শেয়ার এই পজিশনেও ধরে রাখছেন ৳৭৫ লেভেলে, তারা বসে থাকতে পারেন আরামসে। কারণ তাদের জন্য অনেক ভালো একটা সুযোগ থাকবে। কারণ যেহেতু অনেক ভালো একটা মুভমেন্ট এবং অনেক ভালো স্ট্রং একটা বুলিশ মোমেন্টাম শেয়ারটি ক্রিয়েট করেছিল এই ৳৭৪ ৳৭৫ লেভেলে। এই লেভেলটা হচ্ছে যে ২০২২ এর জানুয়ারিতে। দেন সেখান থেকে আপনারা দেখেন খুব সুন্দরভাবে শেয়ারটি ঠিক এখানে গেল আ আ ৳৯০ উঠলো। ৳৯০ উঠার পরে একদিন কমার চেষ্টা করলো, ৳৮৯ আসলো। দেন পরের দিন আবার বের গেল। দ্যাট মিনস শেয়ারটির মোমেন্টাম এখন পর্যন্ত অনেক ভালো আছে। দেন আবার উপরে গেল, নিচে চলে আসলো, উপরে গেল, নিচে চলে আসলো। দেন ২ দিন টানা নিচে চলে আসলো এবং যখন আপনারা দেখলেন যে এই ৳১০১ লেভেলটা শেয়ার ব্রেক করে ফেললো, এটা একটা মাইনর সাপোর্ট। দেন আপনারা সেই 50% শেয়ার এখান থেকে ছেড়ে দিতে পারেন। এই হচ্ছে ফারিস্ট লাইফ থেকে আপনারা চাইলে এভাবে অনেক ভালো প্রফিট করতে পারতেন। কোয়েশ্চেন করতেই পারেন যে আমি এত কিছু জানি, আমি কেন প্রফিট করতে পারলাম না? আ ট্রেডিং আ উম আ মার্কেট থেকে আপনি অসংখ্য অপরচুনিটি পাবেন এবং এটা আপনার বলা যায় যে উপরওয়ালা আপনার জন্য যেই রিজিক ঠিক করেছেন, যেই টাকা-পয়সা নির্ধারণ করে রেখেছেন, আপনি সেটুকুই পাবেন। এর বাইরে আপনি কোনো কিছু পাবেন না। হয়তো আমি এই ট্রেডটা ধরতে পারি নাই, কিন্তু আমি অন্য একটা ট্রেড করেছি। আমি হয়তো 5% প্রফিট করেছি। আর এটাতে যদি আমি নিতে পারতাম তাহলে হয়তো 100% প্রফিট হতো আমার। এটা ডিপেন্ড করে। আপনি সবসময় সব ট্রেড পাবেন এরকম কোনো কথা না। অনেকেই থাকবেন হয়তো যারা এই আ ৳৬৯ য় কিনে ৳৭৫ য় বিক্রি করে দিয়েছে এবং বিক্রি করার পরে মাথা চাপড়াচ্ছে যে, "কেন আমি ৳৭৫ য় বিক্রি করলাম, ৳১১০ য় কেন করলাম না?" শেয়ার মার্কেট থেকে সবসময় চেষ্টা করবেন যে আপনার একটা প্রা মানি আপনি যাই পান সেটা প্রফিটটা যেভাবেই সম্ভব হয় আপনার নিজের পকেটে ভরে নেন। আ প্রফিট করার চেষ্টা করবেন সবসময়। আ
একটা জিনিস প্রফিট করার পরে কখনো সেই শেয়ারটার দিকে তাকিয়ে থাকবেন না। শেয়ারটা যদি আসমানেও চলে যায় আপনারা ভাববেন যে আমি প্রফিট করতে পেরেছি, আমি সন্তুষ্ট। শেয়ারটি এখন যেখানেই যাক। যদি আবার আমাকে নতুনভাবে অপরচুনিটি দেয়, নতুনভাবে এন্ট্রি নেওয়ার, আমি তাহলে হয়তো এন্ট্রি নিবো। অনেক কথা বললাম আজকে আপনাদের সাথে। হয়তো অনেকের ভালো লেগেছে, অনেকের ভালো নাও লাগতে পারে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর আজকে হয়তো আরো কিছু ভিডিও দিতাম, নতুন কয়েকটা শেয়ার নিয়ে সেম টাইপের আলোচনা করতাম, কিন্তু সময়ের অভাবে করতে পারছি না। আপনারা যদি আরো বেশি অনুপ্রেরণা দেন তাহলে হয়তো নতুনভাবে আমি বিএসসি শেয়ারটি নিয়েও আলোচনা করতে পারি। ধন্যবাদ।